তাদের নাম ছিল উম্মুল মাসাকিন। তারা সিয়াম রাখতেন, রোজা পালন করতেন। তাকে 1 লক্ষ দিরহাম দান করা হলো, অথচ তিনি ইফতারের জন্য কিছু রাখলেন না, সবগুলো তার আগেই দান করে দিলেন। তো এরকম আমরা আরও কিছু উদাহরণ দেখব। যেমন দানের ক্ষেত্রে সবার আগে আমরা আমাদের দৃষ্টি যার কাছে যায় তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি মক্কার সবচেয়ে ধনিক শ্রেণী যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। তো তার বিষয়ে ওই ইতিহাস গ্রন্থগুলোতে বিভিন্ন তথ্য আসছে। যেমন বলা হচ্ছে ওয়াকানাত খাদিজাতু ইমরাআতান তাজিরাতান, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী। তারপরে যাতা শারাফিন ও মালিন, তার ছিল মান সম্মান, তিনি খুব ভালো পরিবার থেকে আসছিলেন, অভিজাত ফ্যামিলি থেকে আসছিলেন, এবং অমালিন, এবং তিনি ধনী ছিলেন। এটা এখানে তাজিরাতান ব্যবসায়ী হিসেবে তার কি ছিল? নগদ অর্থ ছিল, উট ছিল, পণ্য ছিল এবং বহর ছিল। তিনি কিভাবে ব্যবসা করতেন এই বিষয়ে ইতিহাস গ্রন্থে আসছে। তিনি ব্যবসা করতেন এইভাবে, তাস্তাজিরুর রিজালা ফি মালিহা, তিনি তার সম্পত্তিতে পুরুষদেরকে নিয়োগ করতেন এবং পুরুষরা ব্যবসা করত, পুরুষদেরকে তার সম্পত্তিতে নিয়োগ করতেন। এরপর তাফসিরে তাবারি 2য় খণ্ড 280 পৃষ্ঠায় আসছে, কানাত খাদিজাতু মিন আকসারি কুরাইশিন মালান, যে কুরাইশদের ভিতরে যাদের সম্পত্তি সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্যতম ছিলেন। তারপর বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আগনা, ওয়াকানাত মিন আগনা নিসাই কুরাইশিন। গনি মানে কি? গনি মানে ধনী, আগনা মানে অত্যন্ত ধনী, সবচেয়ে বেশি ধনী, ইসমে তাফদিল, সবচেয়ে বেশি ধনী। তার মানে মক্কার কুরাইশদের যারা ব্যবসায়ী ছিল, আচ্ছা মক্কার কুরাইশদের পেশা কি ছিল? তারা কৃষিকাজ করত? তারা কি প্রশাসনিক কাজ করতো না, তারা শুধু ব্যবসা করত। তারা ব্যবসা করতে 2টা সিজনে, আমরা পড়ি নাই ইলা ফিহিম রিহলাতাশ শিতাই অসসাইফ, এই আয়াত সবার মুখস্থ। এই যে রিহলাতাশ শিতা শীতকাল, অসসাইফ এবং গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে ইয়েমেনে এবং সিরিয়ায় 2টা রুটে তারা ব্যবসা করতেন। এই ব্যবসার সময় 2 সিজনে তারা ব্যবসা করতেন, এবং 2 সিজন যেহেতু, তো এই জন্যই তারা অনেক মালামাল উটের বহর নিয়ে ব্যবসা করতে যাইতেন। এবং সেই সময় যেমন ব্যবসার ঝুঁকি ছিল তেমন ব্যবসায় লাভও ছিল। যেমন কেউ সবার আগে পণ্য নিয়ে আসছে, সেই পণ্যটা শেষ হয়ে গেছে, একটা পণ্য নিয়ে এসে 100 গুণ বেশি দামে বিক্রি করতেছে। আমরা তার উদাহরণ পরে আসতেছি, মানে সাহাবীদের যে বিক্রি করার উদাহরণগুলো এগুলো পরে আসতেছে ইনশাআল্লাহ তাআলা। এরপর তার বিষয়ে আরো বলা হয় যে আনফাকাত মালাহা কুল্লুহু ফি সাবিলিল্লাহ, যে তিনি তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, তার সম্পত্তি হিসাব আমরা পরে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ ইতিহাস গ্রন্থগুলো থেকে। এরপরে আরো বর্ণনা আসছে আল বিদা ওয়ান নিহায়ার 3 খণ্ড 139 পৃষ্ঠায়। এখানে আসছে যে ওয়ান ফাকাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মালিহা ফি আউয়ালিল ইসলাম। আচ্ছা, ইসলাম কি প্রথম দিকে দরিদ্র অবস্থায় ছিল না? সাহাবীরা কি প্রকাশ্যে দ্বীনি কাজ করতে পারতেন, ধর্ম পালন করতে পারতেন, সালাত পড়তে পারতেন? গোপনে গোপনে দিন প্রচার করতেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে বছরটা সবচেয়ে বেশি মানে দুঃখের বছর, যাকে আমুল হাজান বলা হয়, মানে দুঃখের বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বছরে ইন্তেকাল করছেন। এবং তার আগে ওই বছরেই শিয়াবে আবু তালেবে সমস্ত সাহাবীদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশ বংশের সকল লোককে কি করা হয়েছিল? 2 পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা, শিয়াবে আবু তালেব যার নাম, সেখানে 3 বছর ধরে নির্বাসন দেওয়া হয়েছিল। কুরাইশরা তাদের কাছ থেকে কি করছিল? সমস্ত বেচা কেনা, তথ্য আদান প্রদান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল, তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই ছিল শিয়াবে আবু তালেবের অবস্থা। সাহাবীরা কি করছিলেন? উটগুলো জব করছেন, উটের চামড়া খাইছেন, গাছের পাতা খাইছেন, ছাগলের মতো টয়লেট করছেন। চিন্তা করে দেখেন, এই অবস্থা ছিল। তো এটা হচ্ছে ইসলামের প্রথম দিকের অবস্থা। তো এখানে বলা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সম্পত্তি ছিল, এটা তিনি প্রথম দিকের ইসলাম, মানে ইসলাম যখন সবচেয়ে বেশি দুর্বল ছিল, ইসলাম যখন কেবলমাত্র বীজ অঙ্কুরিত হচ্ছে, এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ মুসলিমদের সবচেয়ে বেশি উপকার করছে। আচ্ছা, আমরা সম্পত্তির কথা যখন বলতে যাচ্ছি তখন আরেকটা বিষয় এখানে বিবেচ্য, সেটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলে পিপিএম, পারচেজিং পাওয়ার অফ মানি। এটার অর্থ হচ্ছে, মনে করেন আপনি আজকে মসজিদ থেকে বের হয়ে কোনো ফকিরকে কিংবা মিসকিনকে 10 টাকা দান করছেন। এখন যখন 10 টাকা দান করছেন, এটা আমাদের এই ছোট বাচ্চারা আসছে এখানে, যেমন আব্দুর রহমান আসছে, আরো একজন আসছে। তো এরা যখন দেখলো যে কেউ একজন 10 টাকা দান করছে, তখন তারা বললো যে দান করলে যখন নেকি হয় তাহলে আমাকেও দান করতে হবে।
এটা কার থেকে শিখলো সে? আমি যদি দান করে থেকে আমার থেকে শিখলো কিনা? আচ্ছা, যখন সে কোনোদিন দান করছে, তার স্কুলে গিয়ে স্কুল থেকে যখন বের হয়েছে, তখন সে একজন ওই মিসকিনকে 10 টাকা দান করছে। তো সে পরে চিন্তা ভাবনা করলো যে এইভাবে মিসকিনে যদি রাস্তায় ঘুরে বেড়ায় এটা তো খারাপ দেখায়, তো আমরা যদি তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করি, তাদের যদি ভরণ পোষণের ব্যবস্থা করি, হ্যাঁ, তখন সে কি করলো, তাদের জন্য একটা ব্যবস্থা করে ফেললো, যেখানে তাদের বিনা পারিশ্রমিকে, বিনা কার্য ব্যয়ে তাদের ভরণ পোষণ নির্ধারণ করা হয়। তাহলে সেখান থেকে সে সব পাবে কিনা? সব পাবে। তো এখন এই যে সে 10 টাকা দান করা দেখলো, সে 10 টাকা দান করে নেকি পাইলো এবং সেখান থেকে সে বড় একটা ব্যবস্থা করলো, এগুলো সে কোথা থেকে শিখলো? আমার থেকে শিখলো কিনা? এখন সে এই যে মনে করেন যে 100 বৃদ্ধ মানুষের ভরণ পোষণ করে, সব পায় কিনা? সেই সবের একটা অংশ আমার কাছে আসবে কিনা? কারণ আমার থেকেই সে দান করা শিখছে। এইটাই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলছেন। কি বলছেন? যে ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহর কাছে যে সম্পত্তিটা আমরা বাকি রাখি, যে খরচ দেই, তো সেই সম্পত্তিটা এখন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাড়াই দেন। আমি 10 টাকা দান করলাম, কিন্তু কেউ আমার 10 টাকা দান করে দেখে পরবর্তীতে একটা বৃদ্ধাশ্রম করছে, 1000 মানুষকে ভরণ পোষণ চালায়, আমার থেকে সে শিখছে, তখন সেই যে সবটা, সেই সবটাও যখন আমার খাতায় আসতেছে, আমি তখন কিয়ামতের দিন দেখবো, ইয়া আল্লাহ, এতগুলো সব কিভাবে আসলো? আমি ধারণা করতে পারিনি যে ও তার কাছ থেকে আমার কাছে সবগুলো আসছে। এখন আমি 10 টাকা দান করলাম, কেউ আমার থেকে অনুপ্রাণিত হয়ে একটা বৃদ্ধাশ্রম করলো এবং সেখানে 1000 মানুষকে ভরণ পোষণ করতেছে, আমার থেকে অনুপ্রাণিত হয়। তো তার যে সবের অংশ আমার কাছে আসতেছে, তা তো সব হচ্ছেই, তা আমার কাছ থেকে অনুপ্রাণিত হইল কিনা? আমরা এই হিসাবগুলো যখন কিয়ামতের মাঠে দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবেন, আমরা তো অবাক হয়ে যাব যে এত সব কিভাবে? বিষয়টা এইভাবেই কিন্তু এত সব আসে। এগুলো হচ্ছে অনুপ্রেরণা। তাহলে 10 টাকার বিনিময়ে কত সব চিন্তা করে দেখেন। আচ্ছা, এখন পারচেজিং পাওয়ার অফ মানি যেটাকে বলে, আমার যুগের 1 টাকা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 1 টাকা কি সমান? আচ্ছা, বর্তমান সময়ে 1 টাকা দিয়ে কি হয়? একটা চকোলেট হয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুদ্রাগুলো ছিল দিরহাম কিংবা দিনার, 1 দিরহাম সমান আমাদের সময় হচ্ছে 250 টাকা। 250 টাকায় কত কিছু করা যায়? অনেক কিছু করা যায়। আমাদের সময়ে 1 দিনার কিংবা স্বর্ণ মুদ্রা হচ্ছে 4.2 গ্রাম স্বর্ণের সমান। 4.1 গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য হচ্ছে প্রায় 17,500 টাকা। চিন্তা করে দেখেন, তাহলে 1 দিনার কত ছিল? 1 দিনার সমান প্রায় 60,000 টাকার মতো সেই সময় 1 দিনার। এই 1 দিনার দিয়ে অনেক কিছু করা যেত, যেমন 15 দিনার দিয়ে একটা উট পাওয়া যেত, এক দিরহাম দিয়ে একটা ভেড়া পাওয়া যেত। তাহলে তখনকার 1 টাকা 1 দিরহাম আর বর্তমান 1 টাকা কি সমান হইল? তাহলে তখনকার 1 টাকা দিয়ে অনেক কিছু করা যাইতো কিনা? আচ্ছা, এখন এইটা হচ্ছে পারচেজিং পাওয়ার অফ মানি। আমরা ওই সময় যদি সাংখ্যিক হিসাবটা নিয়ে আসি, তাহলে এখানে ভুল বোঝাবুঝি হইতে পারে যে এত টাকা, কিন্তু আসলে সেই সময় টাকা কম থাকলেও সেটার পাওয়ার অতটাই ছিল। তো আমরা এখন সেই দিকে যাই। তো এইখানে নারীবাদীরা যে বিষয়টা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন, আসলে তিনি কিভাবে ব্যবসা করতেন সেটা আমরা এখন দেখব যে তিনি কিভাবে ব্যবসা করতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে পরিবার থেকে আসছিলেন, পরিবারটা অভিজাত ছিল, কিন্তু কেউ তেমন ধনী ছিল না। এখানে আমরা কিছুক্ষণ আগেই যে বর্ণনাগুলো দেখলাম, যে তাকে তাজিরাতান বলা হচ্ছে, ব্যবসায়ী বলা হচ্ছে। এইখানে ব্যবসায়ী বলতে খুচরা ব্যবসায়ী নয়, মানে তিনি বড় ব্যবসা করতেন। এখানে বলা হচ্ছে ওয়াকানাত খাদিজাতু ইমরাআতান তাজিরাতান, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, কিন্তু তিনি নিজে বাজারে বসতেন না। তিনি কি করতেন? তাস্তাজিরুর রিজালা ফি মালিহা, তিনি তার সম্পত্তিতে পুরুষদের খাটাইতেন, পুরুষদের ব্যবসা করতে দিতেন। মানে মুদারাবা ব্যবসা যেটাকে বলে। মুদারাবা কি জিনিস? যে আমি টাকা ইনভেস্ট করব, সেই টাকা দিয়ে সম্পদ ক্রয় করব, সেগুলো বহির্বিশ্বে গিয়ে ব্যবসায় হবে, মানে বিক্রি করা হবে। এখানে যাদেরকে আমি খাটাচ্ছি তারা কি ওই সম্পত্তির মালিক নাকি তত্ত্বাবধানকারী? তত্ত্বাবধানকারী। আচ্ছা, এখন যদি ব্যবসায় লস হয়, লস কার হবে? তত্ত্বাবধানকারী নাকি অর্থের যিনি মালিক তার? যিনি মালিক তার। এইটা হচ্ছে মুদারাবা ব্যবসা। আমি যেটা দিচ্ছি সেটাতে ব্যবসা করা হবে, আমি মালিক, সেটা লস হলে আমার হবে, লাভ হবে আমার হবে। এবং যে ব্যবসার লভ্যাংশ থাকবে, আমি যাকে তত্ত্বাবধানকারী নিয়োগ করতেছি সেখান থেকে ব্যবসায় লস হোক কিংবা লাভ হোক, তাকে কি করতে হবে? তার যে দায়িত্ব ছিল, তাকে আমি যতটা ভাড়ায় নিয়োগ করছি তাকে সেই পারিশ্রমিক সেটা দিতে হবে। এটা হচ্ছে মুদারাবা ব্যবসা। তিনি এই মুদারাবা ব্যবসা করতেন এবং সাহাবীদেরকে তার সম্পত্তিতে খাটাইতেন। তিনি নিজে বাজারে বসতেন না। এবং তিনি যে পুরুষদেরকে তার সম্পত্তিতে খাটাইছেন, তো একজন তো সহকারী নিয়োগ করা লাগবে,
তিনি যে সহকারী নিয়োগ করছিলেন তার নাম ছিল মাইসারা, তিনিও মহিলা ছিলেন। তো তিনি পুরুষদের সঙ্গে মিশতেন না, বাজারে বসতেন না, বরং ব্যবসা করতেন, এবং তিনি যে পরিচারিকার মাধ্যমে ব্যবসা করতেন তিনিও মহিলা ছিলেন, কোনো পুরুষ সহায়ক তিনি নিয়োগ করেন নাই। তো এইটাকে আমরা বলতেছি মুদারাবা ব্যবসা, বর্তমান সময়ে বলে ক্যাপিটাল বেসড লং ডিস্টেন্স ট্রেডার। লং ডিস্টেন্স বলতে এখন তো আমরা হয়তো রংপুর থেকে মাল নিয়ে আসি, শরীরবাড়ি থেকে নিয়ে আসি, ব্যবসা করি, কিন্তু লং ডিস্টেন্স তো এটা কম ডিস্টেন্স, 1 ঘন্টায় যাওয়া যায়, 15 মিনিটে যাওয়া যায়, 20 মিনিটে যাওয়া যায়। তো লং ডিস্টেন্স বলতে ইরাক সিরিয়ার কথা চিন্তা করেন, বিশাল দূরত্ব, 1 মাসের পথ, 3 মাসের পথ, আরও যদি রাস্তা হারে ফেলে তাহলে উটের বহরও শেষ, জীবনও শেষ, অনেক রিস্ক। তো এইভাবে তিনি ব্যবসা করতেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা কেমন ছিল? তিনি এখানে খুচরা ব্যবসায়ী ছিলেন না, তাহলে কেমন ব্যবসায়ী ছিলেন? তার সম্পত্তি এত বেশি ছিল, বলা হয়েছে মা আগোনা কি মিন আগোনা নিসাই কুরাইশিন, তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে অন্যতম ছিলেন। তো তিনি একাধিক বাণিজ্য কাফেলা পাঠাতেন। কোনো বাণিজ্য হয়তো সুগন্ধি নিয়ে যাবে, কোনো উটের বহর, কোনো উটের বহর জব নিয়ে যাবে, কোনো উটের বহর কাপড় নিয়ে যাবে, তিনি একাধিক বহর পাঠাইতেন। খুচরা ব্যবসায়ী ছিলেন না, কারণ তার সম্পত্তির পরিমাণ বেশি ছিল, এবং এটা তিনি কি করছেন, যে তার ব্যবসা ছিল, যেমন সালাফরা বলছেন কিংবা হাদিসেও আসছে এভাবে, যে আমাদের রিজিকের মধ্যে যে বরকতটা, সেই বরকতের 10 ভাগের 9 ভাগে আছে ব্যবসায়। চিন্তা করে দেখেন, এই জন্য মুসলিমদের ব্যবসায়ী হইতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ব্যবসা থেকে তিনি ইনকাম করতেন। তাহলে তিনি বছরে 2টা সময়, রিহালাতা শীতাই অসইফ, শীত এবং গ্রীষ্মে ইরাকে এবং সিরিয়ায় তিনি ব্যবসা করতেন, এবং একই মৌসুমে বিভিন্ন রুটে তিনি ব্যবসা করতেন। তো সাধারণ যারা ব্যবসায়ী দেখতো, সাধারণ ব্যবসায়ীরা বছরে একটা করে কাফেলা, একটা করে ক্যারাভান পাঠাইতো, কিন্তু তিনি বছরে 2টা পাঠাইতেন, এবং শুধু একটা বহর না, কয়েকটা করে বহর পাঠাইতেন, এবং পুরুষদের সেখানে খাটাইতেন। এখন কোন সব পুরুষদের তিনি নিয়োগ দিতেন এটা বুঝতে হবে। আপনি একটা মরুভূমি পার হচ্ছেন, সেই মরুভূমিতে ডাকাত আছে, যারা আপনার ব্যবসায় প্রতিহিংসা পরায়ণ হয়, এই এত লাভ করতেছে, তারা আবার আপনার ব্যবসা লুট করবে, বহল লুট করবে। আপনি মরুভূমিতে যাচ্ছেন, ওখানে আপনি রাস্তা হারাইতে পারেন। এরপর মরুভূমির বালুঝড় আছে আবার, হ্যাঁ, মরুভূমিতে আবার চোরাবালি আছে। একটা বহর যদি নষ্ট হয়ে যায়, তার মানে ওই সিজনের পুরো সময় লস। এর মানে এই না যে এই 2 মাসে ব্যবসা ভালো হলো না, পরের 2 মাসে ব্যবসা ভালো হবে, এমনটা না, বরং একটা মৌসুমেই শেষ, মাত্র 2টা ঋতুতে ব্যবসা হয়। এই এক মানে মানে খুব রিস্কের ব্যাপার। তো এই সময় তাহলে যাদেরকে তিনি তাদের ব্যবসায় নিয়োগ করবেন, তারা কি কম দক্ষ হইলে হবে নাকি অত্যন্ত দক্ষ হইতে হবে? তো তিনি যাদেরকে নিয়োগ করছিলেন তার মধ্যে সবচেয়ে দক্ষ ব্যবসায়ী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল আমিন ছিলেন। এই যে এত দূর নিয়ে গেলাম, একটা পণ্য আমি 100 গুণ বেশি দামে বিক্রি করলাম, 100 টাকা একটা পণ্য দিয়ে কিনছি, নিয়ে বিক্রি করছি 1000 টাকায়, অনেক মূল্য কিনা। তো যখন অনেক মূল্য, তো খেয়ানত করার সম্ভাবনা তো আছে। তো দেখেন, একজন দক্ষ মানুষ, যিনি ব্যবসায় দক্ষ এবং তিনি আল আমিন, তার ভিতরে 2 বৈশিষ্ট্যই ছিল। এজন্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। চিন্তা করেন, তার মানে তিনিও অবশ্যই বুদ্ধিমতী মহিলাই ছিলেন, এটা বুঝতে হবে। তো তিনি তখন যখন এখানে ঝুঁকি থাকতেছে না, খেয়ানতের ঝুঁকি নাই, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষ ছিলেন। কোন ক্ষেত্রে দেখেন, আবার দক্ষতার আবার কত প্রকার হইতে পারে। তিনি যেখানে ব্যবসা করতে যাচ্ছেন, সেই অঞ্চলের তো কৃষ্টি কালচারও জানা লাগবে, সেই অঞ্চলে তো ভাষাও জানা লাগবে। আমরা যদি গরুর হাটে যাই, কি কি যে ওরা বলে 50 টাকা 5 টাকা 3 টাকা বলি ব্যবসা করে দেয়, লস। মানে আমার গরু মাঝখানে দালালরা 5,000 টাকা লাভ করে ফেলে, আমি 5,000 টাকা লস, বুঝি না তো এগুলো। তাহলে যিনি দক্ষ ব্যবসায়ী হবেন তাকে তো এগুলো বুঝতে হবে। তার মানে চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বুদ্ধিমান মানুষ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসলে সিরাতগুলো আলোচনা করা দরকার, এবং বিশেষ বিশেষ টপিকে আলোচনা করা দরকার, নাহলে এগুলো আমাদের কাছে গল্প হিসেবে থেকে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে এখানে। তো এখন এই যে দীর্ঘ অভিজ্ঞতা, তারপর হচ্ছে ঝুঁকি নেওয়ার যে সম্ভাবনা, এরপর আবার আরেকটা বিষয় আছে। এখন যখন কয়েকটা রুটে কয়েকটা বহর চলাচল করতেছে, যেখানে ঝুঁকি আছে, রাস্তার ঝুঁকি আছে, আবার নিরাপত্তার ঝুঁকি আছে। কীরকম নিরাপত্তার ঝুঁকি? আমার সঙ্গে মনে করেন যে আরও 5 জন ব্যবসায়ী আছে, যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাটাই করতেছেন। তাদের সঙ্গে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, তখন 4 জন মিলে আমাকে মারতে পারে কিনা, মানে তাদের সঙ্গে একটা সদ্ভাব তৈরি করতে হবে, নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এত সব ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন সিরিয়া, ইরাকে। চিন্তা করে দেখেন, তারপরে কার ব্যবসা করতেন? যিনি মক্কার সবচেয়ে ধনী মহিলা, তার ব্যবসার দায়িত্ব তিনি নিয়েছিলেন। চিন্তা করে দেখেন, তাহলে তিনি কত বুদ্ধিমান মানুষ ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি আমাদের যে আইডল, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা কাজে কর্মে আমাদেরকে দেখাই দিয়েছেন যে এরকম হইতে হবে, এটা দেখাই দিয়েছেন। তো এখন এটা তার ব্যবসার কথা বললাম। তো আমরা এখন তার সম্পত্তির যে একটা বর্ণনা সেটার দিকে যাব। তো যখন দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির চেয়ে বেশি ছিল না, এবং ইতিহাস গ্রন্থ থেকে দেখা যায় যে 40,000 মুদ্রা দিরহাম, 40,000 দিরহাম তিনি তাবুক যুদ্ধে দান করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখন যদি 40,000 দিরহামকে বর্তমান সময়ে আমরা এই যে পারচেজিং পাওয়ার অফ মানিতে হিসাব করি আমরা পিপিএমে, তখন আমরা দেখতে পাই যে 1 দিরহাম সমান যদি 2.97, 1 দিরহাম সমান 2.97 গ্রাম রৌপ্য। 1 গ্রাম রৌপ্যর বর্তমান মূল্য যদি প্রায় হিসাব করি কম কিংবা বেশি 250 টাকা, তাহলে 40,000 যে দিরহাম রৌপ্য মুদ্রা এর তৎকালীন মূল্য ছিল প্রায় 38 কোটি টাকা। চিন্তা করেন তৎকালীন মূল্য কত ছিল, 38 কোটি টাকা। এটা কি কম না বেশি? এক যুদ্ধে একজন সাহাবী 38 কোটি টাকা দান করতেছে এবং বলতেছেন আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। চিন্তা করেন, তার মানে তাওয়াক্কুল কোথায় করলেন? আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন। আমার দায়িত্ব আল্লাহর উপর, আমার পরিবারের দায়িত্ব আল্লাহর উপর, আমার যা আছে সব আল্লাহর, আল্লাহই তো দিচ্ছে। এই তাওয়াক্কুল। আমরা কি ভাবতেছি যে আমার পরিবারের খরচ, পিতা মাতার খরচ, দাদা দাদির খরচ, নানানারির খরচ, আমার খরচ, সন্তান সন্তানের খরচ, স্ত্রীর খরচ বাদ দিয়ে দিলে থাকবে সেগুলা? তারা এটা মনে করেন নাই, তারা ওইটা বোঝেন নাই। তারা বুঝছেন যে আমার দায়িত্ব, আমার অতিরিক্ত মানে কুলিল আফওয়া মানে আমার কাছে যা আছে সব আল্লাহ, সুযোগ পাওয়া মাত্র দান করে দেওয়া। তারা এটা বুঝতেন। এখন যদি 40,000 দিরহাম হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি যদি এতটাই হয় 40,000 দিরহামের মতো, তাহলে তিনি এতটা সম্পদ দান করছেন একজন মহিলা। চিন্তা করে দেখেন, এই সম্পদটা তিনি দান করে দিয়েছেন। এখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, যেসব মুমিন যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আনফুসুহুম ওয়া আমওয়ালুহুম, তারা নিজেদের জীবন দিয়ে ব্যবসা করে এবং তাদের মাল দিয়েও ব্যবসা করে, মানে জিহাদে যায়। কিভাবে ব্যবসা করে পরে আসছে, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য আছে জান্নাত।